গৌরব ও ঐতিহ্যের ১০৪ বছর পার করল ঢাকা বিশ্ববিদ্যালয়। শুধু পাঠদান নয়, বরং সামাজিকভাবেও বেড়ে চলেছে শিক্ষাঙ্গনটির গুরুত্ব। প্রাপ্ত জ্ঞান থেকে বিশ্বজুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবেন প্রতিষ্ঠানটির বর্ষপূর্তিতে, এমনই ছিল সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের শপথ। Innovation for smarter life. ১০৫ বছরে পা দিল দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান। তাই সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচিরন্তন চত্বরে জড়ো হন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। উপাচার্যের অংশগ্রহণের পর শুরু হয় বর্ণাঢ্য র্যালি। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের তরফ থেকেই ছিল প্রতিনিধিত্ব। ভিসি চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শেষ হয় টিএসসিতে। সকাল 10টায় শুরু হয় মূল আয়োজন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উত্তোলন করা হয় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা। শান্তির বার্তা হিসেবে উড়ানো হয় পায়রা। প্রিয় প্রতিষ্ঠানের জন্মদিনে কাটা হয় ১০৫ পাউন্ড ওজনের কেক। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বৈষম্যহীনভাবে সবাইকে নিয়েই এগিয়ে চলতে চায় ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান। অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সমস্ত সীমাবদ্ধতার মধ্যে কাজ করে যেতে চায় এবং এই কাজটি এককভাবে আমাদের পক্ষে করা সম্ভব নয়। আমরা এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অনেক মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আছে। এখন আমাদের জাতীয় দায় এবং দায়িত্ব অনেক বেড়েছে। শুধু শিক্ষার্থী নয়, প্রত্যেক সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জানান শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমানরা। আমার ফ্যামিলি এক্সপেক্ট করে নাই যে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাবো। পরে যখন পাইছি আমার ফ্যামিলি এখনো বিশ্বাস করে না যে আমি চান্স পাইছি। ঢাকা ভার্সিটির যেহেতু এত বড় একটা ইতিহাস, তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি এখানে পড়বো। প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত ছিল এবং এখনো পর্যন্ত তার মান বজায় আছে বাংলাদেশে। স্বপ্ন আর বাস্তবতার যে সম্মেলন, প্রত্যাশার প্রাপ্তির যে সংযোগ, সেইটা ঘটানোর যে মানসিকতা, এইটা তৈরি করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষাগত যোগ্যতার কথা বলছি না, একাডেমিক কোয়ালিফিকেশনের বাইরেও আসলে আমি বোধহয় মানুষ হিসেবে অনেক পরিবর্তিত হয়েছি, অনেক মানুষকে চেনার সুযোগ হয়েছে, অনেক ধরনের পার্সপেক্টিভ পাওয়ার সুযোগ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি লাখো শিক্ষার্থীর আত্মপরিচয়ের ঠিকানা। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে জুলাইয়ের গণ আন্দোলন, সব কিছুতেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ক্যাম্পাসের প্রতিটি কোণায় রয়েছে ইতিহাস ও অনুপ্রেরণা। দেশের গণ্ডি পেরিয়ে এইবার এই শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে নিজেদের মেলে ধরতে পারবে, এমনই আশা সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের। আনুষ্ঠানিকতার পর টিএসসি অডিটোরিয়ামে শুরু হয় মূল আলোচনা। শিক্ষার্থীদের অনুভূতিকে গুরুত্বের সাথে দেখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় চেতনার ভিত্তি হতে পারে এই মুক্ত বুদ্ধির চর্চাই। আগামী দিনে সুনাগরিক গড়ার প্রতিষ্ঠান হিসাবে কেবল ডিগ্রি প্রদান নয়, কেবল ক্যারিয়ার প্রস্তুতি নয়, একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে সামাজিক ন্যায়ের আদর্শ ভূমি। কিছু সীমাবদ্ধতা থাকলেও দেশের প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও রাজনৈতিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে বরাবরই মাথা উঁচু করে দাঁড়াবে, এই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের। মানবিকতার চর্চা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।